কোথা থেকে আসছো? তো গাইস অ্যাকচুয়ালি এখন আছি NH69। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। আই হোপ তোমরা বিন্দাস আছো আর ভালো আছো। তো অ্যাকচুয়ালি আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি আর এখন টাইম হচ্ছে 9:53, মানে অ্যাপ্রক্স 10টা বাজে। তো উঠেই চান টান করে চুলটুল এখনও বেশি দেখতে পাচ্ছ, উঠেই চান টান করে রেডি হয়েছি, কারণ দেখতে পাচ্ছ আজকে আমি ফর্মালে আছি। সো আমাকে একটা ইন্টারভিউতে যেতে হবে আজকে। সো বাকি ডিটেলস আমি নয় মোটো ব্লগেই বলবো, ঠিক আছে? তো বেশি দেরি করবো, অলরেডি লেট। তো তোমরা চলো মোটো ব্লগটা দেখো আর আমি তোমাদের সব কিছু ডিটেলস ক্লিয়ার করে বলছি, কোথায় যাচ্ছি, ইন্টারভিউ কিসের। তো পুরো দেখো আর তাড়াতাড়ি চলো, রেডি হও, ঠিক আছে? সো হে গাইস, তো ফাইনালি এখন মোটো ব্লগ সেটআপে এসে গেছি আর অলরেডি আমি রেডি অ্যান্ড বেরিয়েও গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে বাজে 10টা আর আমাকে যেতে হবে বলেছে মোটামুটি 11টার দিকে চলে গেলেই হবে, বাট অফ দি টাইম। মানে জীবনে না একটা জ্বালা হয়ে গেছে, জ্বালা। ছোট থেকে এই স্কুলে যাওয়া নিয়ে একটা ছিল, স্কুলে যাও, স্কুল ছাড়ার পর থেকে এবারে কাজ খোঁজো, চাকরি খোঁজো, এই খোঁজো সেই খোঁজো, ভালো লাগে না। তো যেটা বলছিলাম কি, যে জামা প্যান্টগুলো আসলে টাইট হচ্ছে। কোথা থেকে আসছো? সারি উমর মে জো কর যা বড়ে আরে, মানে এটা কি ভাই, এত জায়গা পড়ে আছে এইখান দিয়ে, কোনো মানে হয়? এক্ষুনি লেগে যাবে কর্নারে, বলে আমি জোরে আসছিলাম কর্নার থেকে। তো ওই জন্যই যাচ্ছি ইন্টারভিউটা দিই, বিকজ কিছু না কিছু করতে হবে, কারণ আমার এই ডেলিভারি করতে করতে ভাই দিন চলে যাচ্ছে, বয়স পেরিয়ে যাবে, কি করবো তখন। আর আগে টাকা ছিল, এখন লজিস্টিক লাইনে টাকা দেওয়া প্রচণ্ড কম টাকা আসছে। তো সেই জন্য এমনিও কাজ, আমাকে ভালো একটা জায়গা তো সেটেল হতে হবে না, ফিউচার কি আর এতে হবে? তো ওই জন্যই যাই, ইন্টারভিউটা দিই। সো ভাই এখন না আছি শিয়ালদায়, আর ওই দেখো শিয়ালদা আর আমাদের পতাকা উঠছে। ও, এখানকার রাস্তাঘাট কি বাজে! তার সাথে সব এখানে কেমন বস্তির মতো, ঘেন্না লাগছে। 2 hours later. সো গাইস ফাইনালি এরকম একটা জায়গায় ইন্টারভিউ দিতে এসেছিলাম। এই যে কিছু গ্রো ব্রাইট বলে আছে, আর এটা হচ্ছে বেলঘড়িয়া, ঠিক পোস্ট অফিসের উল্টো দিকেই। বাকিটা বলছি ধরো। সো ভাই এই তোমার যে এটা গলিটাতে বেরোচ্ছি, গলিটাতে বেরোলেই তুমি দেখতে পাবে এই ডান দিকে বেলঘড়িয়া পোস্ট অফিস আছে, এইখানটা, এই যে বাসটার পাশেই পেছনে। ও না সরি, এইটা পোস্ট অফিস, জাস্ট পোস্ট অফিস থেকে এই গলি একটুখানি। তো ওখানে কি জিজ্ঞাসা করলো কি, আমি তোমাদের সব ক্লিয়ার করছি। ও কাকার গাড়ি পড়ে গেছে। অ্যান্ড অ্যাকচুয়ালি চেনা রাস্তা হলে না ভালোভাবে ব্লগও করা যায়, কারণ অত ম্যাপ ট্যাপ দেখতে লাগে না, চেনা রাস্তা জানি কোথা দিয়ে কোথায় যেতে হবে এইসব। আর এই এসে গেছি, সামনেই দেখতে পাচ্ছ আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ, আর ওই যে টোল গেটে যে ব্রিজটা উঠছিল ওটা এই ব্রিজটা। অ্যান্ড এই হলো দক্ষিণেশ্বর ব্রিজ, আর ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, ওই দিকে ওই যে দেখা যাচ্ছে মতো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর নিচ থেকে গঙ্গা বয়ে আছে দেখো। আর তোমাদের যদি বলি ওখানে অ্যাকচুয়ালি হলো কি, তো ওখানে ব্যাপারটা এরকমই হলো
মানে কি বলবো, যে ওখানে ফার্স্টে ইন্টারভিউতে গেলাম। তো অ্যাকচুয়ালি না, এটা আমার হচ্ছে ফার্স্ট ইন্টারভিউ বলতে পারো। ভাই একটা জিনিস খারাপ এক্সপিরিয়েন্স হলো, এই ট্রেনটা কোনো দিন যেতে দেখিনি। আজকে দাঁড়িয়ে ছিল যেত, বাট আমি আগে গেলাম, যাই হোক। তো ওখানে অ্যাকচুয়ালি গেলাম, ঠিক আছে, গিয়ে ফার্স্ট ইন্টারভিউতে যেরকম হয় আর কি, একটু নার্ভাস ফিল হচ্ছিলো, বাট ওকে, কোনো প্রবলেম নেই। কিন্তু ওখানে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলো, যেখান থেকে মোটামুটি আমি পেরেছি 4-5টা পেরেছি। আর 10টা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, 3টে না 4টে পেরেছি, মিথ্যা বলবো না যে বেশি পেরেছি, ওই 3-4টেই পেরেছিলাম। তো বাকি 6টার মতো পারিনি। তো ওকে ফাইন। তো উনি তারপরে যখন বললো, তো ওখানে কিছু পোস্টের কথা বললো, কিছু ব্যাঙ্কিং রিলেটেড, আর কাজটা যেহেতু ব্যাঙ্কিং রিলেটেড ছিল, তো ওখানেই বললো। আর তো যে পোস্টগুলো বললো, তো ওখানে ডাইরেক্ট মানে সব কিছু কাজের স্ট্রাকচার ডিটেলস বলার পরে বললো, আমি জানি হয়তো কোনো একটা দেবে বা কিছু একটা হবে। তো যে কাজগুলো দিল সেগুলো স্যালারি ভালো হলো, আমার ঠিক পছন্দ কাজগুলো পছন্দ হলো না। তো যাই হোক, সমস্যা ওখানেও নেই, সমস্যা হচ্ছে এখানে। তারপরে বলছে আমি তোমাকে ডাইরেক্ট পাঠাতে পারবো না, তোমাকে যদি কাজ করতে হয় তাহলে তোমাকে এই রিলেটেড যেগুলো কোশ্চেন জিজ্ঞেস করলাম বা এই রিলেটেড যে কাজ আছে, এই তুমি বাইরে থেকে গিয়ে এরকম একটা কোর্স করো। ও ও ও ও ও তো বাইরে থেকে গিয়ে এরকম রিলেটেড কোর্স করো। তো কোর্স করলে তুমি আদার্স জায়গায় অ্যাপ্লাই করলে পেয়ে যাবে সেখান থেকেই, মানে পোস্টগুলো, ডিপার্টমেন্টগুলো। তারপরে আবার মানে তারপরে বললো যে আমাদের এখানেও শেখানো হয়, তো যদি তুমি এখান থেকে করতে চাও, এখান থেকে করলেও এই পোস্টগুলো পেয়ে যাবে। তো আমাকে তারপর দুটো কোর্সের স্ট্রাকচার বললো, একটা 4,000 টাকা, 4,500 টাকা, একটা 7,500 টাকা। মোদ্দা জিনিস হচ্ছে ভাই, এই যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো সেল করা। আর এটা ছিল কি, গ্রো কিছু একটা ছিল। তো ওটা অ্যাকচুয়ালি এটা কোনো এজেন্সি আমি জানিও না, আমাকে কালকে জাস্ট কলে কথা হয়েছিল, আমি এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, কি এখান থেকে কোর্সটা ওদের মেন হচ্ছে কোর্সটা যাতে ওরা সেল করতে পারে, আর এই কোর্সের বিনিময়ে যারা কোর্স করবে তারাই একমাত্র ওদের ওখান থেকে কাজটা পাবে, যেটুকু বুঝতে পারলাম। নর্মাল মানুষ আর এই টাকা আপলোডিং করতে করতে যাচ্ছে কেন? তো যারা মোটামুটি যদি এক্সাম ক্লিয়ার করেও দেয় না ওখানে, তারাও পাবে না, বিকজ ওখানে ওরা কোর্স যারা কমপ্লিট করে তাদেরকেই দেবে, সার্টিফিকেট দেয় বললো। তো এইসব করে তো আমাকেও বললো। তারপরে ওরকম একটা নাটক চললো, যে কি একজন একটা স্যারকে কল করলো, টাকা বললো যে হ্যাঁ এরকম একটা স্টুডেন্ট এসছে, এই এসছে, ওই এসছে, ঠিক আছে। তো আমি বললাম হ্যাঁ অ্যাডমিশন করলাম। It's not a game, it's a rich thing. তো গাইস অ্যাকচুয়ালি এখন আছি NH16 তো চলো আমাকেও দেখো কিছুক্ষণ, তোমার যে সামনে একটু দেখলাম। অ্যাকচুয়ালি অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু শুধুই যাব, ভাবলাম কোনো একটা র্যাপিডো মেরে, মানে কাউকে পেলে আমাদের বাড়ির দিকে নিয়ে চলে যাব। সো আমার তেলের টাকাটা উঠে যেত তাহলে। ওয়াও, আর কাউকে পাইনি, বাদ দাও, চলো। ভিউ দেখো, ভিউ, আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে আকাশের যা সুন্দর ভিউ ভাই, অ্যাকচুয়ালি এখানে আমি ফার্স্ট টাইম যখন আমি এই বিকেল এই টাইমে যাচ্ছি, সেই জন্য আমি এখানে ভিউটা পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। দেখো হ্যান্ডেল বাবরিং হচ্ছে, দেখো। আর অ্যাকচুয়ালি গাড়ি আমি ততটাই জোরে চালাই যতটা আমার কাছে কন্ট্রোল। আমি মানে যখন আমার মনে হয় যে আমার এবার ওভার কন্ট্রোল হচ্ছে বা আমার কনফিডেন্স লেভেল থাকছে না, তখন আমি গাড়ি টানা বন্ধ করে দিই, মানে একটা লিমিটে যাই, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে। আর আমার ওই গ্যাপ গুপ মারার ভাই স্বভাব নেই, স্পষ্ট কথা। আর মানে সে হতে পারে যে রাইডার বা ওরকম ব্যাপার নেই, আমি ভাই নর্মালি সোজা রাস্তায় গেলাম, ট্রেনে গেলাম, ব্যাস। ওসব গ্যাপ ট্যাপ মেরে বেরোনো পছন্দ করি না আমি খুব একটা।
হ্যাঁ মাঝে মাঝে হয়তো পজিশন এমন হয়ে যায় যেখান থেকে বেরিয়ে যায়, বাট প্রত্যেকবার ওই জিনিসটা করা নিজে থেকে করাটা একদম প্রেফার করিও না। সো আমার গাড়িতে না খুব একটা যে ফুয়েল আছে তা না, অলরেডি চলে গেছে 40, মানে আর নেই বেশি। তো আমি এখান থেকে বাড়ি যাব, বাড়িতে গিয়ে ডাইরেক্ট এখন যাব হচ্ছে বাড়ি থেকে আগে ফ্রেশ হবো, দেন ফ্রেশ ট্রেশ হয়ে কি রাস্তার অবস্থা ভাই, এখানে হয় না রাস্তাঘাটের বিচ্ছিরি অবস্থা, দেখো না কোনো একটা রাস্তা ভালো না। সো গাইজ ফাইনালি অনেকটা লং ব্লগ হয়ে গেছে হয়তো, তো চলো আজকে ভিডিও এইটুকু শেষ করে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারলে ভাই প্রচুর প্রচুর শেয়ার করে দাও ভাই, যাতে চ্যানেলটা একটু তাড়াতাড়ি ভাই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় প্লিজ। আর কি করছো, 1000 সাবস্ক্রাইবার করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সো ভালো থাকো, টাটা।